তোমরা এখানে আসো, জায়গায় আসো। ঠিক আছে, ধরো এটা। শোনো, ওই জায়গাটা ধরবো যে মাধবকে কয় বছর আইসে বিদ্যা শিক্ষা সংস্কৃতি হলে ওই জায়গাটা। ঠিক আছে, কলম উপরে যাও, উপরে যাও। ওই যে তারপর কলমটা চলে দেবো। হ্যাঁ, তোমার পজিশনে যাও, ওদিকে যাও। স্কিপ তো না না, স্কিপ ছাড়া করতে হবে। আর বেশি দিন তো সময় না, আমারটা ঠিক আছে। যাও, ওখানে যাও, পজিশনে যাও। তোমার তো নাম এখন কি করবো? মাত্র কয় বছর হয়েছে মাধব আইছে, আর এর মাইতে হে মাস্টারের হগল বিদ্যা শিক্ষা ফেলাইছে। আর আমি যে এত বছর ধরে লিখতে আছি, পড়তে আছি, আমার যে আজও শেষ হয় না। মাধব, ও মাধব, রাত উঠা যায় মধুর বচন, তার বদনটা আমি আজও দেখলাম না। না জানি তার বদনটা কিরম, যা আছে কপালে, আজ তার বদনটা আমি দেখবাম। একই সাথে লেহি পড়ি মাধব রে, ও মাধব কইয়া বুঝাই তোরে, কইরা গেল মোর হাতে কলম মাধব রে, মাধব তুইলা দেও মোর হাতে রে মাধব রে। একই সাথে লেহি পড়ি কন্যা গো, কন্যা গো, কন্যা কেমনে বুঝাই তোরে, আগে দিবা। কি দিবা? আরে দিবা নাকি? কি দিবা? আগে দিবা তার হাতের রূপটা দেখছি যেমন, না জানি তার বদনের রূপটা কেমন। না না, আরেকবার তার রূপটা আমি দেখবো। শুনো শুনো বল
আজকের মতো রিহার্সাল শেষ। আচ্ছা মামুন, কি হলো? গলাটা খুলছো না কেন? ভোকালটা ওপেন করো। গুণের মা ধবে রে, মানে গলাটা খুলে দাও। আচ্ছা ইয়ে করো, ওপেন করতে হবে, গুটিয়ে নিজেকে ছাড়ো, বডিটা ছেড়ে দাও। বডি নানান জায়গায় তো টেনশন তোমার থাকে। আর গলাটা ওপেন করে দাও, একদম ভেতর থেকে গাও। এই জায়গাটায় দম নিয়ে ওপেন করে। মামুনের সঙ্গে যাব। নিজে ধরো, নিজে ধরো। একই সাথে লেহি পড়ি কন্যা গো, কন্যা কইয়া বুঝাই তরে আগে দিবা, আগে দিবা বিয়ার কবুল কন্যা গো, কন্যা পাশে তুলবাম কলম রে মালঞ্চি কন্যা রে। শুনো শুনো বলিয়া রে বাদুকে, ও মাগো কইয়া বুঝাই তোরে, বাঁচবে না সাহর হইয়া বাদুকে, কেমনে বিয়ার কবুল চাইলে রে গুণের মা রে। তুমি যাও নাই? মামুনের সাথে একসাথেই যাব। আমাকে দিয়ে আসলে ভালো অভিনয় হবে না। তুমি আসলে মানে অভিনয়টা নিয়ে না একটু বেশি আর কি সিরিয়াস, হ্যাঁ, ওভার কনসিয়াস। এফোর্টটা দাও, তুমি বেশি এফোর্ট দিচ্ছ, কিন্তু তুমি এফোর্টটা হেসে খেলে দাও। এত সিরিয়াস হওয়ার কিন্তু কিচ্ছু নেই। একটা কথা বলি, বলো। একটা প্রস্তাব দিব। দাও। আমি তোমাকে বিয়ে করতে চাই। ও তাহলে তুমি মায়না কত চাও? আমারে রাখলে মহারাজ 1000 টাকা মাইনা দেওয়া লাগবে। 1000 টাকা? না না সিপাই, আমি তোমার 500 টাকা দেব। 500 টাকা? এত কম মাইনায় আমি চাকরি করতাম না মহারাজ। কি বাবা? থিয়েটার তো তোমাদের জন্য না, তোমাদের দুজনের জন্য 10টা লোক বসা। আর এখানে তোমরা শখের থিয়েটার করতে আসো না? আমার আসো কেন? জহির ভাই, আমরা 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 বিয়ে করেছি জহির ভাই। বিয়ে? তো বিয়ে করলে তো আমাদের জানালেও তো না। আরে ঠিক আছে, ঠিক আছে মামুন কাজল। আরে আইলো রে নয়া দামান আসমানের তারা, পিছনা পিছাইয়া দিল চাল গানের নারা, দামান গো দামান গো দামান গো দামান গো, আইলো রে নয়া দামান আসমানের তারা, পিছনা পিছাইয়া দিল চাল গানের নারা, দামান গো। মা, কাজল। আমি তো চিনি কাজলকে। থাক থাক, ভালো থাক, থাক বাবা, বলছি থাক। আমরা বিয়ে করে ফেলেছি মা। কি বিয়ে করেছিস? তো বিয়ে করার আগে আমাকে একবার বললিও না তো? মানে
মানে মানে করছিস কেন? হঠাৎ হঠাৎ করে হঠাৎ হঠাৎ করে কেউ বিয়ে করে? হ্যাঁ, আশ্চর্য। তুই তুই একবার আমাকে বলবি তো বিয়ের আগে যে মা আমি বিয়ে করব। কেন বলিস না? বলা উচিত ছিল তোর। বাস যাকে কাজলের মা বাবা জানে তো? জি আমি জানিয়েছি। জানিয়েছো? দেখো দেখি, দরজায় দাঁড় করিয়ে তোমাদের সাথে কথা বলছি। এসো মা, ভেতরে এসো, এসো এসো এসো। না 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 না, তুই না, তুই বাইরে দাঁড়িয়ে থাক। চলো তুমি চলো। মা ঠিক আছে, আয় আয়। মাত্র কয় বছর হয়েছে মাদু পাইছে, আর এর মাইতেই মাস্টারের খবর বিদ্যা শিক্ষা ভালো হয়েছে। আর আমি যে এত বছর ধইরা পড়তে আছি, লিখতে আছি, যে আমার যে আয় চোখে হয় না। মাদো, ও মাদো, ডাক রামনা যায় মধুর পছন্দ, সেটার বদনটা আমি আজও দেখলাম না। না জানি তার বদনটা কিরকম। যা আছে কপালে, আজ তার বদন আমি দেখবারই। একই সাথে লেখি পড়ি মাদরে, ও মাদো কইয়া বুঝাই না রে, কইলা গেল মোর হাতে বড় মাদরে, মাদো কইলা গেল মোর হাতে গুড়ের মাদো রে। তার হাতের রূপটা দেখছি যেমন, না জানি তার বদনের রূপটা কেমন। না না, আর একবার তার রূপটা আমি দেখবাম। একই সাথে লেহি পড়ি কন্যা গো, ও কন্যা গো, কন্যা কেনে বুঝাই তরে, আগে দিবা বিয়ার কবুল কন্যা গো, কন্যা বাসে তুলবাম কলম রে, মালন্তি কন্যা রে। কি কইবাম কন্যা গো, ও কন্যা গো, কন্যা কইয়া বুঝাই করে, ও বাবার রান কত রাজা গো, আসিল আমার বাহের চাউল রে, মালন্তি কন্যা রে। আরে বাপরে বাপ, এইটা কয় কি? আমার বাপের লাভ মিলে কত রাজা এর বাপের সকল আছিল। सिपाही पूरा तोड़ा नहीं। आई महाराज, आविन महाराज का देख सुन, सिपाहीটা কি রকম ঘুরা দৌড়ায়, হ্যাঁ বাপ রে বাপ। মহারাজ এই সিপাহীটারে যদি আপনি রাখতেন, আরে এইটা কি কৌজি, ভালো সিপাহী হলে রাখতাম না রে। তাহলে তাই নিয়ে নিয়া নিয়া,
এ সিপাই, এ সিপাই, এই খারো 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 খারো, এ বাবা, খারো হাই কেডা রে আমার ঘোড়া থামাইলো? এই আমি হইলাম এই বুইটাল রাজার উজির, হ্যাঁ ওই আমরার মহারাজ আপনার লাগে একটু কথা কইতে চায়, আপনি কি একটু দেখা করবেন? আরে যাবে না, আমি রাজার লগে দেখা করবাম? আমি কি তার সাহস টাহর নাই? দহা থাকলে রাজাই আমার লগে দেখা করবো না। ঠিক কইছো রে সিপাই, আমরা যখন তোর হার তো আমি তোমার লগে দেখা করি। আরে রাজা মশাই, সালাম সালাম। সালাম সালাম। কই না আপনার কি দরকার? তো সিপাই তুমি আমার এখানে সারি করবা? সাহরি দিলে তো করব আমি। তো তুমি কি কি কাজ জানো? আমি মহারাজ পুষ্টের অসাধ্য কাজ জানি। বাবা বাবা বাবা, তো সিপাই তুমি এই 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 মাইনা কত চাও? আমার এরা হলে মহারাজ হ্যাঁ, মাস গেলে 1000 টাকা বেতন দেওয়ার লাগবো। 1000 টাকা? মহারাজ, না না সিপাই, আমি তোমারে 500 টাকা দিই। 500 টাকা দিও। হ্যাঁ, না না মহারাজ, ওই মায়নায় আমি চাকরি করবাম না। আর তুমি আমার চিন্তা করলে না? মানব সুকন্যা তুমি? তোমরা বাসর সাজাও দিয়া, তোমরা বাসর সাজাও দিয়া, জীবনটার সাথে রে, হবে আজ মাধবের বিয়া, তোমরা বাসর সাজাও দিয়া, তোমরা বাসর সাজাও দিয়া, তোমরা বাসর সাজাও দিয়া। রিপন কোথায়? হ্যাঁ, তোমার তো ডায়লগ গ্রিপে নাই। ডায়লগ আরো লাইন্সগুলো আরো গ্রিপের মধ্যে আনতে হবে। মামুন, মামুন তোমায় তুমি 2 জায়গায় লাইটটা প্রপারলি নিতে পারো নাই। তোমার এবং অমলের একই সমস্যা। তোমরা ওই যে রায়হান ভাইয়ের কাছে ঠিক করে নেবো, আমি নোট রেখেছি, এটা পরে ঠিক করে নেবো। হ্যাঁ, আমিনুল ভাই, আপনি যখন ডায়লগ চলতে থাকবে, যখন ডায়লগের মধ্যে মিউজিকও চলতে থাকবে, ডায়লগও চলতে থাকবে, তখন আপনার অর্কেস্ট্রা গ্রুপ, হারমোনিয়াম সব কিছু একটু নিচে থাকবে, ওটা যেন ডায়লগকে ছাপিয়ে না যায়, খেয়াল রাখবেন এটা। হ্যাঁ, আর সব কিছু মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, তোমাদের একটা সুসংবাদ দিতে চাই। আমাদের এই নাটকটা আগামী যে আইটিআর থিয়েটার ফেস্টিভ্যাল হচ্ছে আমস্টারডামে, সেখানে এই নাটকটি সিলেক্ট হয়েছে। তো এই খুশিতে আমরা মামুন এবং কাজলকে 7 দিনের ছুটি দিতে চাই হানিমুন করার জন্য, এবং আগামী মাসের বেতন থেকে ওদেরকে 50% অ্যাডভান্স দেওয়া হবে। ঠিক আছে, আজকের মতো ডিসবাস। শুধু দুজনে এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনে। এই চলো না কটেজে যাই। চলো, এখানে আর ভালো লাগছে না, চলো ওঠো। কই? কটেজে যাই। আরে হানিমুন করতে এসছি কি কটেজে যাওয়ার জন্য নাকি? এর চেয়ে বেটার চলো জঙ্গলে যাই। তুমি না একটা জঙ্গলি। হ্যাঁ, আমি তো জঙ্গলি, তো জঙ্গলির সাথে জঙ্গলে চলো। চলো চলো।
পারছি না। হ্যাঁ মেয়ে, মন খারাপ কেন? আরে আমি তো মারা যাইনি। মারা যাওয়ার আগে তোমরা আমাকে কবর দিয়ে আসলে। কবর করে বেরোতে যে কি কষ্ট হয়েছে। যাও তো এক গ্লাস পানি নিয়ে এসো। এই তুমি বৃষ্টিতে দাঁড়িয়ে ভিজছো কেন? ঘরে এসো না, ঠান্ডা লেগে যাবে তো। খুব ভালো লাগছে, তুমি আসো একসাথে ভিজি। ইস কত শখ আমি বৃষ্টিতে ভিজবো না। শোনো তুমি ঘরে এসো, আমি কিন্তু বলে দিচ্ছি তোমার কিন্তু জ্বর না হয়ে যাই না। মাকে ডাকবো? মাকে ডাকবো, ভয় পাই নাকি? ডাকো। মা, মা দেখো মা! আমার ছেলে কি করছে, বৃষ্টিতে ভিজছে বাইরে দাঁড়িয়ে। ওর কিন্তু ঠান্ডা লেগে যাবে, ওর জ্বর না হয়ে যাই না। মা, মা দাঁড়াও, আসছে। কি হয়েছে বৌমা, কার জ্বর হবে? মা দেখুন আপনার ছেলে কিন্তু বৃষ্টিতে ভিজছে, ওর জ্বর আসবে আমি বলে দিচ্ছি। কোথায় কোথায় বৃষ্টি দেখলে মা? বৃষ্টি তো নেই। মা গো, তুমি আর কতদিন এভাবে থাকবে বলো? কেমন আছো কাজল? জি জহির ভাই ভালো। আমস্টারডাম যাওয়ার ডেট তো এগিয়ে আসলো, এখন তো রিহার্সেল আসতে হয়। আমি তো অভিনয়টা করতে পারবো না জহির ভাই। সে কি কথা? কেন? এখন আমি নতুন মালঞ্চী কন্যা কোথায় পাবো? মালঞ্চী কন্যা নতুন, মাধবও নতুন, এটা হয় নাকি? তুমি বলো এটা সম্ভব? আই এম সরি জহির ভাই, আমি আসলে পারবো না। দেখো কাজল, মানে মানুষের মৃত্যু মানে এর মধ্যে তো তোমার আমার আমাদের কোনো হাত নেই, আছে? মানে আমরা ইচ্ছে করলে কি এটা অ্যাভয়েড করতে পারবো তুমি বলো? আর কেউ তো আর অনন্তকাল বেঁচে থাকে না, তাই না? আমার দ্বারা সম্ভব নয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমার অভিনয় করার দরকার নেই, কিন্তু এভাবে ঘরে বসে থাকলে, একা একা থাকলে তো তুমি পাগল হয়ে যাবে। একা কোথায়? আমি তো একা নই, মামুন তো আসে মাঝে মাঝে, অনেক কথা বলে। জহির ভাই আপনাকে চা দিই? Oh,
আগে দিবা। আরে কি দিবা? আরে আগে কাও দিবা। আরে দিবেন নাকি? আগে দিবা বিয়ার কবুল কন্যা গো। জয় ভাই কাজল শো করবে না? ও আর থিয়েটারই করবে না। মেয়েটা একদম ভেঙে পড়েছে। কিন্তু এই মুহূর্তে তো ওকে ভেঙে পড়তে দেওয়া যাবে না। কি করতে চাও তুমি? জয় ভাই, আমি কি একবার কাজলের সাথে কথা বলবো? দেখতে পারো। কাজল, আমি এখানে কেন? আমি কে? তুমি লক্ষিন্দর। বাসর রাতে তোমাকে সাপে কেটেছে? ও, তুমি বেহুলা সুন্দরী? না, আমি তো মালঞ্চি কুইন না। মাধবের পার্টটা শামিম করছে না? হুম। কেহ লইল আগর চন্দন, কেহ লইল কেহ লইল লাকড়ির বোঝা, কেহ লইল মাধব হায় হায় রে মাধব হায় হায় রে হায় হায় রে মাধব। কি? তুমি নাকি আর অভিনয় করবে না? কেন? মাত্র 15 দিন পর দল আমস্টারডাম যাচ্ছে। এতগুলো মানুষের স্বপ্ন, আর তুমি নিজেও জানো যে দলে তোমার কোনো বিকল্প নেই। তোমার মতো গান করে দলে এরকম একটি মেয়ে আছে? তুমি দেখো, আছে? নেই। আমি পারবো না। আমি পারবো না। কেন? আমার দ্বারা সম্ভব না। এতগুলো মানুষের স্বপ্ন, এতগুলো মানুষের এতদিনের রিহার্সেল, পরিশ্রম, তোমার অভিনয়, তুমি সব বৃথা। কাঁদো মা, যত খুশি কাঁদো। কাঁদো। বাবা, তুমি এখন যাও। আমি নিজে ওকে কাল সকালে রিহার্সালে নিয়ে যাবো। লইল কাছের বোঝা, কেহ লইল
আসেন সালাম আসেন। খাজলকে পৌঁছে দিয়ে গেলাম। তোমাদের দায়িত্ব কি বাড়িতে পৌঁছে দিও বাবা। জি খেলাম না, আপনি কোনো চিন্তা করবেন না, দল থেকে কেউ যাবে, পৌঁছে দেবে। মাধবের চরিত্রটা তুমি করছো? হ্যাঁ, আমাকে অনেক হেল্প করতে হবে তোমার। তোমরা তো প্রায় 3 মাস রিহার্সেল করেছো, আর আমি সময় পাচ্ছি মাত্র 15 দিন। কিন্তু 3 মাস ধরে তো তোমার দেখা আছে। না তা ঠিক আছে, কিন্তু মুশকিল হচ্ছে যে মামুন ভাইয়ের কপি হয়ে যাবে। কেন? তা হবে কেন? তুমি তোমার মতো করবে। তুমি আমার কপি করার ক্ষমতা জানো না। ক্যারেক্টারটা তো মামুন ভাই তুলেছে, অবশ্য তার সম্মানে ক্যারেক্টারটা কপি করলেও ভালো, তাই না? দেখি করো তো। একই সাথে লেহি করি কন্যা গো, কন্যা কইয়া বুঝাই তরে, আগে দিবা কি দিবাই? আগে দিবা। কি দিবাই? আরে আগে কাউ দিবানি, আরে দিবাইটা কি? আগে দিবা বিয়ার কবুল কন্যা গো, কন্যা পাশে তুলবাম কলম রে, মালুম কি কন্যা রে। শুনো শুনো বলি রে মাধবে, ও মাধব কইয়া বুঝাই তরে, বাপেরও না সাহর হইয়া মাধব রে, কেমনে বিয়ার কবুল চাইলে রে গুণের মাধব রে। তুমি যে আজকে দারুণভাবে ফিরে এসেছো, আমরা সবাই খুব খুশি হয়েছি, এবং বিশেষ করে পার্সোনালি আই এম সো হ্যাপি। খালাম্মা নিজে তোমাকে পৌঁছে দিয়ে গেলেন, তুমি নিজেই তো দেখলা যে তুমি আসার পরে কেমন সবার মধ্যে একটা প্রাণ টান তুললো, এবং ব্যাপারটা যে কত ইন্সপায়ারিং সেটা। তুমি তো বাসা যাবে না? জয় ভাই, আমিও। আমি কাজলকে বাসায় পৌঁছে দিচ্ছি, তুমি যাও, ওর সঙ্গে আমার কথা আছে। আপনি কথা বলে নেন, আমি বাইরে ওয়েট করছি। আচ্ছা ঠিক আছে, কালকে বললেও চলবে। যাও। শোনো, এই অফিসের গাড়িটা নিয়ে যাও। না জহির ভাই, রিক্সায় যাই। রিক্সা যাবে? এই শামীম, ওকে পৌঁছে দিয়ে বাসায় এসো, কথা আছে। আচ্ছা। আর শোনো, রাত্রে আমার ওখানে খাবে। আরে দৌড় মিয়া, এতক্ষণে আসলা? তোমার জন্য সে কখন থেকে বসে আছে। কি কাজলের ওখানে ছিলা? আমি আরো না কি আমার নারী ধরে শুকা যাওয়ার অবস্থা, তোমার জন্য বসে আছি। জয় ভাই, আমি খেয়ে আসছি, আপনি খেয়ে নেন। তোমার না আমার এখানে খাওয়ার কথা। কাজল না খাইয়ে ছাড়লো না। হ্যাঁ, আমারও সময় কাটছিল না তো, ওই ইয়ে মানে একটু হুস কিনে বসলাম, একটু বেশি গ্যাস ফেলেছি বোধ হয়, না খেলে ক্লাস নাও। জয় ভাই, আমি ভরা পেটে খাবো না। আরে, না খেলে তুমি ওয়েব মিলবে না। ওকে জয় ভাই, আপনার অনারে 1 পেগ। থ্যাংক ইউ। জয় ভাই,
পেটটা একটু বড় হয়ে গেল। আচ্ছা, ওই কাজলের ব্যাপারে কি করা যায় বলতো? বুঝি নাই। আমি আসলে ওই কাজলকে মানে বিয়ের প্রস্তাব করতে চাই। তুমি কি বলো? আপনি বিয়ে করবেন? বিয়ের ভূত আবার আপনার ঘাড়ে কবে থেকে চাপলো? হ্যাঁ, ধরুন না, ভূত তো অনেক আগেই চেপেছিল। মাঝখান থেকে মামুনটা বিয়ে করে ফেললো, আবার মরেও গেল। মানে বিষয়টা হচ্ছে যে কাজলকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার একটা আমাদের দায়িত্ব আছে না? বিশেষ করে আমার একটা দায়িত্ব আছে না? সবারই আছে, আমারও আছে, সবারই আছে না? মানে এই বিষয়ে আমি একটু তোমার তুমি আর খাচ্ছ না মেয়ে? না খেলে তো ওয়েব মিলবে না, খাও না। মানে এই বিষয়ে আমি একটু তোমার পরামর্শ চাই। মানে তুমি কি বলো, মানে কাজলকে কি আমি বিয়ের প্রস্তাবটা দেবো নাকি? কটা দিন অপেক্ষা করেন, তারপর বলেন। না না মিয়া, মানুষের মন তো তুমি বোঝো না। মানে লোহাটা গরম থাকতে থাকতেই বাড়িটা দেওয়া চাই, বাড়িটা না দিলে হবে না। মানে এই বিষয়ে আচ্ছা, তুমি কি আমার হয়ে মানে কৌশলে ওর মনোভাবটা একটু জেনে নেবে নাকি? মানে ও কি বলে আর হবে না? জহির ভাই, আপনি কয় পেক খেয়েছেন বলেন তো? নো নো নো, রং। ইউ আর অ্যাবসলিউটলি রং। তুমি কি মনে করছো যে আমি মাতাল হয়ে গেছি? না, ভুল ভুল ভুল, ভুলে ভরা জীবন। কয়টা ভুল তুমি শুধরাবে বলো? ভুল সবই ভুল এই জীবনের পাতায় পাতায় যা লেখা সে আচ্ছা স্বামী, আমার আমার চরিত্রটা কেমন? জহির ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। একটু হাত করি। I love you, man. I love you. I love you. এই, তোর অভিনয় ভালো হচ্ছে তো? হ্যাঁ, খুব ভালো করছো তো। তো তুমি একটা জিনিস খেয়াল রাখবা, তুমি তোমার নিজের মতো করো। তুমি মামুনের মতো করতে চাও না। আর চরিত্রের মানে এথনিক লুকটা খুব ইম্পর্টেন্ট। রিমেম্বার ইট। হ্যাঁ, এথনিক লুকটা। মনে করো যে আজ থেকে 200 বছর আগের ইব্রাহিম মিয়া যে জায়গা থেকে চিন্তা করেছিল, তুমি একদম আজকের জায়গা থেকে, সমকালীন জায়গা থেকে এটা পাবো। মানে আজকের জায়গা, একদম কন্টেম্পোরারি জায়গা থেকে। আচ্ছা, আমরা যেন কি নিয়ে কথা বলছিলাম? আপনি কাজলকে বিয়ে করতে চাচ্ছিলেন? ও বিয়ে, বিয়ে। আমি ওকে বিয়ের প্রস্তাবটা দেব কালকে। tomorrow cliffs in the pretty face. Oh my dear, she's a very beautiful lady. Yeah, Kajal, pretty.
আমি তাকে বিয়ের প্রস্তাবটা দেব। লাইফ ইজ নাথিং বাট আ ওয়াকিং শ্যাডো। শেক্সপিয়ার, শেক্সপিয়ার, কাজল, ইব্রাহিম মিয়া, মাধব মালঞ্চ। কেহ লইল কাষ্ঠের বোঝা, কেহ লইল তেল তেল, কেহ লইল লাঠির বোঝা, কেহ লইল রাজারে মাধব। হায় হায় রে মাধব, হায় 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 রে মাধব, হায় হায় রে। মাধব কি তোর বাপ লাগে যে মাধবরে রাজা করতে চাস? হ্যাঁ নজু, আমরা তো তোর চাচা না গো নাগি নাহি, তাইলে আমরা রাজা হতে পারবা না আপনারা এটা কি করতেছেন? কি হয়েছে নাকি? কন্যা বল। তুমি যাও গা, তুমি ঘরের মানুষ, তুমি ঘরেই যাও গা, তোমার এই হানা ধরনের কাম নাই। বাউল বুইরার ঘরের বুইরা কয় কি? এই, কি করলে এটা? এটা হইলো? হ্যাঁ, তোমার তো এখানে মন নাই, তোমার তো মন অন্য জায়গায়। আমি তো যাও, রিহার্সেল আধা ঘন্টা ব্রেক। কি ব্রেক? যাও, চলো। স্বামী কাজল, তুমি একটু আমার রুমে এসো। এখন এখনই। জি জহির ভাই বলুন। কেমন আছো কাজল? জি ভালো আছি। না, তুমি তো ভালো নেই, অভিনয়তে মন বসাতে পারছো না। একটু সমস্যা হচ্ছে যে ঠিক, কিন্তু আমি প্রাণপণ চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, আর অভিনয় ফিরে এসে কিন্তু আমার ভালোই লাগছে। দ্যাটস গুড, দ্যাটস গুড। মানে তোমাকে আসলে যেটা বলতে চাই, মানে কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি না। ওই বলুন, আমার সাথে আপনার হেজিটেশনের কি আছে? না আছে একটু হেজিটেশনের ব্যাপার আছে, মানে ওই বিষয়টা হচ্ছে যে ওই না থাক তাহলে, মানে আপনার হেজিটেশন কাটলে তখন বলেন। না না, মানে বলতে হবে। ওই মানে তুমি বুঝতে পারছো না, মানে ওই হ্যাঁ মানে আপনি তো আমাকে এখনো কিছু বলেননি, আমি কি করে বুঝবো? আচ্ছা, মামুন কি আসে এখনো তোমার কাছে? That's the problem. That's the problem. মামুনের আসাটা প্রবলেম হতে যাবে কেন? তোমাকে নতুন করে জীবনটা শুরু করতে, নিউ ম্যান নিউ লাইফ, বুঝতে পারছো না? মানে আপনার কথাটা আমার মনে থাকবে জহির ভাই, আমি চেষ্টা করব। জহির ভাই, আমি শামীমের সাথে একটু চা খেতে যাব। তো চা খাবে, এখানে খাও। এই মনির, এই চা দিয়ে যা তো দু কাপ। ঠিক আছে ঠিক আছে জহির ভাই, শামীমের সাথেই যাই। হ্যাঁ আসি। জহির ভাই কি বলে? নতুন করে জীবন শুরু করতে বললো। তুমি কি বললে? বললাম চেষ্টা করব। উনি কি বোঝাতে চাচ্ছেন তুমি বুঝতে পেরেছো? গতকাল রাতে ওনার সাথে আমার কথা হয়েছে। শোনো, জহির ভাইয়ের কথায় নতুন কোনো অর্থ খুঁজতে যেও না। আমি তো তোমাকে বুঝতে পারছি না। আমাকে বুঝো তো কাজ নেই, চলো তো।
কাজল, কাজল, কে? ও তুমি? আমি ভাবছিলাম একটু ঘুমোবো। আসো না, ভেতরে আসো। না, ভিতরে আসবো না। আজকে আমি তোমার কাছে এসেছি একেবারে বিদায় নিয়ে চলে যাওয়ার জন্য, আর তোমাকে জ্বালাতে আসবো না। কেন এত অভিমান কিসের? কোনো অভিমান না, আসলে আমি চিন্তা করে দেখলাম জহির ভাই খুব ভালো মানুষ, তোমার জন্য উনি উপযুক্ত। শামীমকে তোমার পছন্দ না কেন? চ্যাংরা একটা ছেলে, জহির ভাই ভালো। কিন্তু শামীম তো অনেক সেন্সিবল ছেলে। কিন্তু ওর তারুণ্যকে আমার ভীষণ ভয়। কি বলছো? তারুণ্যকে আবার কিসের ভয় তোমার? আমাকে তুমি ভুলে যাবে কাজল, আর ও তোমাকে ভুলেই ছাড়বে। না না কাজল, তুমি তুমি আমাকে কথা দাও প্লিজ, তুমি জহির ভাইয়ের সাথে সেটেল করবে। এটা কিন্তু অন্যায় আবদার হচ্ছে। কাজল, আমার কথা ভেবে হলেও একবার প্লিজ কাজল। বুঝতে পারছি, পুরুষ মানুষ তো, মরে গিয়েও আমাকে ডমিনেট করছো না? আচ্ছা ঠিক আছে, আমি কথা দিতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করব। না 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 না, কাজল, কাজল আমাকে কথা দিতেই হবে প্লিজ কাজল। কথা দেব আমি। একটা কথা বলবো তোমাকে। বলো। একটা প্রস্তাব দিতে চাই। দাও। আমি তোমাকে বিয়ে করব, আমাকে বিয়ে করবে? কি? মহারাজ, কাল যে সিপাইটারে মাঠখানা ঘরে রাইখে আসলাম, তো হ্যার একটু খোঁজ খবর নিয়ে আই। হ্যাঁ, এরপর মালির ব্যবস্থা মনে। হ্যাঁ, এটা তো ঠিকই কইছো রে বুঝি। তুমি লুক পাঠাইয়া ব্যাগখানা ঘরে দেখো যে সিপাই কি আছে নাকি রাখি শিখে পড়েছ, আর ওই মালিটারে একটু আদর যত্ন করে রাখো। রাজার জামাই বললে তো কথা। এই মালি, রাক্ষসটা কেন মারছে? তার রাক্ষসটা আমি মারছি না, তাই তুমি মারছো? হ্যাঁ, আগে রাজার জামাইটা হইল, তারপর তোমার সিপাইকে আমি দেখাইবাম। রাক্ষসটা তুই মারছস, তো রাক্ষসের কান দুইটা গেল কই? রাক্ষসের মাথা এরমই হয়, রাক্ষসের কান থাকে না। এই রবিয় এই দেখ দুইটা কান। হ্যাঁ, তোমরা দুজন 8 ঘন্টা লেট। থিয়েটার তো তোমাদের জন্য না। আমার আসো কেন? আসলে জহির ভাই, আমরা বিয়ে করে ফেলেছি জহির ভাই। আরে সাবাস, আইলো রে নয়া দামান আসমানে রে তারা, বিছানা বিছাইয়া দিমু শাল গানের নারা। দামান বো, দামান বো, দামান বো, দামান বো। আইলো রে নয়া দামান আসমানে রে তারা, বিছানা বিছাইয়া দিমু শাল গানের নারা। দামান বো, দামান বো, দামান বো, দামান বো। আইলো রে নয়া দামান আসমানে রে তারা, বিছানা বিছাইয়া দিমু শাল গানের নারা। দামান বো, দামান বো, দামান বো, দামান বো। আইলো রে নয়া দামান আসমানে রে তারা,
বিছানা বিছাইয়া দিব সাল ধানের নাড়া দামান বউ